ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভার্সের একটা টুর্নামেন্ট, যেটা পৃথিবীতে অনেক আলোচনা সবসময় ছিল। লাস্ট কয়েক মাস ধরে ক্রিকেট ওয়াজ অলমোস্ট স্টিল অবস্থায় ছিল। আমরা যখন এটার দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ প্লাস আদার যে লিগগুলো আছে এগুলাকে মাঠে কিভাবে ফেরত নিয়ে আসতে পারে এটা নিয়ে কাজ করা। সো আমার মনে হয় যে আমাদের ফার্স্ট ডে বা সেকেন্ড ডেতেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সাথে আলোচনা করা শুরু করি, অ্যান্ড দেন উই গেভ দ্যাট কনফিডেন্স তাদেরকে যে যা আগে হয়েছে ওই জিনিসগুলো রিপিট হবে না, অ্যান্ড দেন এভরিথিং উইল বি ট্রিটেড ভেরি ফেয়ারলি। সো আর তাদেরকেও প্রত্যেকটা টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই। তারা ওই সাপোর্টটা বা ওই বিলিফটা আমার উপর রেখেছে বা আমাদের উপর রেখেছে। সো প্রথমেই তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই। প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ আমরা জানি যে এটা একটা এমন একটা টুর্নামেন্ট যেটা এখন বিভিন্ন দেশে অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজ বেস T20 টুর্নামেন্ট আছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়। বাট ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভার্সের একটা টুর্নামেন্ট যেটা পৃথিবীতে অনেক আলোচনা সবসময় ছিল, যে এখানে পৃথিবীতে অনেক বড় বড় প্লেয়ার, ওয়াসিম আকরাম থেকে নিয়ে শুরু করে সানাত জায়সুরের থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট হ্যাজ পার্টিসিপেট ইন দিস লিগ। আমি যখন অ্যাক্টিভ ক্রিকেটার ছিলাম, আমিও বিভিন্ন দেশের অনেক প্লেয়াররা আমাদের সাথেই যোগাযোগ করতো যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে কখন। সো আমি সবসময় মনে করি যে ঢাকা প্রিমিয়ার লিগ, নট অনলি দ্য প্রিমিয়ার লিগ বাট দ্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ইভেন দ্য কোয়ালিফাইং ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট। এখান থেকে প্রত্যেকটা প্লেয়ার বলতে পারেন কম বেশি সারা বছরের একটা ইনকাম করে, প্লাস এখান থেকে এখানে যে পারফরমেন্সগুলো হয় এটা অনেক ম্যাটার করে প্রত্যেকটা প্লেয়ারের জন্য। এবার আল্লাহর রহমতে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছি কালকের থেকে। প্রথমে আরেকটি কথা বলে নিই, স্পন্সার্স টি স্পোর্টসকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ দে কেম ফরওয়ার্ড। আমার মনে হয় ফাইম ভাই এখানে আছেন, ফাইম ভাই এই ডিলটা ক্র্যাক করেছিলেন টি স্পোর্টসের সাথে লাস্ট টাইম যখন উনি বোর্ডে ছিলেন, যে ডোমেস্টিক ক্রিকেট যেরকম লাইভ টেলিকাস্ট হোক। সো আমার কাছে মনে হয় এটা ফাইম ভাইয়ের চমৎকার একটা উদ্যোগ ছিল। প্লাস ধন্যবাদ টি স্পোর্টসকেও এই কারণে যে এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক আলোচনা হয়েছে।